তো পরের ক্লাসে আমরা ফেরত এলাম হ্যালোফর্ম বিক্রিয়ার মেকানিজম নিয়ে। মেকানিজম অফ হ্যালোফর্ম রিয়াকশন, কি করে হ্যালোফর্ম বিক্রিয়াটা ঘটে দেখো। ধরো অ্যাসিটালডিহাইড দিয়ে তোমাদের এক্সাম্পলটা দিচ্ছি। ঠিক আছে, কিটো গ্রুপ, তার পাশে মিথাইল গ্রুপ। এখন এই যে সিও গ্রুপ, সে কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেই ইলেকট্রন নিজের দিকে টানে। সিও গ্রুপ কি করে? ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে, কারণ অক্সিজেন টেনে নেয় ইলেকট্রন, কার্বনটা পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি অ্যালডোল কনডেনসেশন পড়তে গিয়ে হাইড্রোজেন গুলো অ্যাসিডিক নেচারে, চরিত্রে আম্লিক। তুমি NaOH দিচ্ছ, OH মাইনাস দিলে কি হবে? একটা কার্বো অ্যানায়ন তৈরি হবে। এই কার্বো অ্যানায়নটা এই কারণের জন্য তৈরি হবে যে এটা দিস ইজ স্টেবিলাইজড বাই রেজোনেন্স, এটা সংস্পন্দনের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। দিস ইজ স্টেবিলাইজড বাই রেজোনেন্স। ঠিক আছে, অ্যালডোল কনডেনসেশনও তোমরা দেখেছো, বেস মিডিয়ামে কার্বো অ্যানায়ন দিচ্ছিল অ্যালডিহাইড। সেকেন্ড স্টেজে কি হয় দেখো, এই যে কার্বো অ্যানায়নটা তৈরি হলো, এ তখন হ্যালোজেনকে পোলারাইজ করে। যে হ্যালোজেনই হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন হোক, ধরো X দিয়ে লিখছি আমি। এই যে নেগেটিভ চার্জ দিয়ে হ্যালোজেনকে পোলারাইজ করে, আকর্ষণ করে নিজের দিকে। ঠিক আছে, তাহলে একটা হাইড্রোজেনের জায়গাতে একটা হ্যালোজেন ঢুকে পড়লো, এবং হ্যালোজেন ঢুকে পড়লো মানে এই যে হাইড্রোজেন গুলো, এই যে CH2, এখনো দুটো আলফা হাইড্রোজেন আছে, এদের অ্যাসিডিটি আরো বেড়ে গেল। কেন বেড়ে গেল? এমনিতে তো সিও গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টানে, সে এই হাইড্রোজেন গুলোকে অ্যাসিডিক করে রাখে। উপরন্তু এখন হলো কি, একটা X মানে হ্যালোজেন এসে জুটলো এর সাথে, এবং তোমরা জানো হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চাইতে বেশি, তাই সে বন্ডিং ইলেকট্রন পেয়ারকে তার দিকে টেনে নেবে, নিলে পরে কার্বনটা আরো ডেল্টা পজিটিভ হয়ে যাবে, সে তখন এই বন্ড থেকে আরো ইলেকট্রন টানবে। তাহলে হাইড্রোজেন গুলো আরো বেশি অ্যাসিডিক হয়ে পড়লো কিসের প্রেজেন্সে? হ্যালোজেনের প্রেজেন্সে। সেজন্য পরের স্টেপটা আরো র্যাপিড হয়। OH মাইনাস আছে, আবার কার্বো অ্যানায়ন তৈরি হলো, এবং এই কার্বো অ্যানায়নটা এবার আরো স্টেবল হলো। প্রথমত তো ডিলোকালাইজ করিয়ে দিতে পারছে চার্জটাকে, প্লাস হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ বলে সেই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে এই কার্বো অ্যানায়নটাকে স্টেবল করতে পারছে। আবার আরেকটা হ্যালোজেন মলিকিউলকে পোলারাইজ করা হলো, ফলে দুটো X মানে দুটো হ্যালোজেনের উপস্থিতি হয়ে গেল। এবং যত হ্যালোজেন বাড়বে তত প্রসেসটা কন্টিনিউয়াস হবে এবং র্যাপিডলি কন্টিনিউয়াস হবে, কারণ হ্যালোজেন বাড়া মানে এই আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি বাড়া। তাহলে আমি আর ব্রেক করে লিখছি না, OH মাইনাস এবং X2। এইরকম যাবে না। ঠিক আছে, আমি একটু উপরটা মুছে নিচ্ছি, আশা করি তোমাদের উপরটা লেখা হয়েছে। X C X X C
HO। এইবার কি হয় জানো, OH মাইনাস, আর তো হাইড্রোজেন নাই, এবার সে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটায় এখানে। ঠিক আছে, এরকম হলো। কি দাঁড়ালো, CH3 মাইনাস প্লাস HC ডাবল বন্ড OH। ঠিক আছে, এই জিনিসটা খুব স্টেবল। এটা দেখতে মনে হচ্ছে একটা কার্বো আয়ন, আনস্টেবল তা কিন্তু নয়, কারণ তিনটে হ্যালোজেন আছে এর সাথে। তিনটে হ্যালোজেন এসে থেকে একে ভীষণভাবে স্থায়িত্ব দিয়েছে, এটা ভীষণ স্টেবল, সেই জন্য ভেঙে এটা তৈরি হতে পারে। ফলে পরবর্তী ধাপে সিম্পল একটা প্রোটন ট্রান্সফার ঘটে। প্রোটনটা এখান থেকে এখানে যায়, প্রোটন ট্রান্সফার। প্রোটন ট্রান্সফার ঘটে। দিয়ে এরকম হ্যালো ফর্ম যৌগটা তৈরি হয়। তো এই যে ওভারঅল মেকানিজম তোমরা ভালো করে দেখবে, ভালো করে খেয়াল করবে। কি শুরু হয়েছিল না, আলফা হাইড্রোজেন গুলো বেস মিডিয়ামে ধাপে ধাপে হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয়েছিল। কতগুলো আলফা হাইড্রোজেন ছিল? এক্ষেত্রে তিনটে আলফা হাইড্রোজেন ছিল, তিনটেই রিপ্লেসড হয়েছিল হ্যালোজেন দিয়ে। তারপর কি হলো না, OH মাইনাস এবার নিউক্লিওফিলিক অ্যাটাক করলো কার্বনিল কার্বনকে। ফলে এই CH3 কার্বো আয়নটা আলাদা হলো। আলাদা হলো মানে এটা ভীষণই স্থায়ী, ভীষণ স্টেবল। সে প্রোটন নিয়ে ক্লোরোফর্ম বা ব্রোমোফর্ম বা আইডোফর্মে কনভার্টেড হলো। বোঝা যাচ্ছে কথাটা? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে স্লোয়েস্ট স্টেপ আমরা যেটা বলি, তোমরা তো কাইনেটিক্স পড়েছো, স্লোয়েস্ট স্টেপ আমরা যেটাকে বলি, রেট ডিটারমাইনিং স্টেপ হিসাবেও তোমরা বলতে পারো, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপটা, অর্থাৎ যেখানে আলফা হাইড্রোজেন বেসের দ্বারা নিয়ে কার্বন আয়ন তৈরি করছে, সেইটাই হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। বোঝা যাচ্ছে কথাটা? তারপরে হ্যালোজেন এসে যুক্ত হচ্ছে, তাই ক্লোরিন নি, ব্রোমিন নি, আয়োডিন নি, যায়নি, একই রেটে রিয়াকশন হবে। কারণ তোমরা পড়েছো রেট ডিটারমাইনিং স্টেপ কাকে ধরা হয়, স্লোয়েস্ট স্টেপটি। সেখানে হ্যালোজেনের উপস্থিতিই নেই, তাই হ্যালোজেনের ওপর এই বিক্রিয়ার হার কোনোভাবেই নির্ভর করে না হ্যালোজেন অ্যাটমের উপর। এবার এই বিক্রিয়া কি পার্ট কোনটা দেখো, কি পার্ট হচ্ছে CO গ্রুপ সেই ইলেকট্রন উইথড্রয়, CO গ্রুপ সেই ইলেকট্রনকে টানে, ইলেকট্রন আকর্ষণ করে নিজের দিকে। CO গ্রুপ আলফা হাইড্রোজেন অর্থাৎ CH3 গ্রুপের হাইড্রোজেনকে অ্যাসিডিক করে দেয়। আমরা বলছি কিটোমিথাইল গ্রুপ থাকলে তবেই সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। কেন দেবে? কারণ কিটোমিথাইলের মধ্যে যে মিথাইল আছে তার হাইড্রোজেনগুলো গ্র্যাজুয়ালি হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হবে বেস মিডিয়ামে। তো এখানে কি স্টেপ হচ্ছে এই জায়গাটায়, যে CO গ্রুপের ইনফ্লুয়েন্সে মিথাইল গ্রুপের হাইড্রোজেন অ্যাটমগুলো অ্যাসিডিক হয়ে যায়। CO গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে মিথাইল গ্রুপ মানে আলফা হাইড্রোজেন অ্যাটমগুলোকে অ্যাসিডিক করে ফেলে, যার ফলে সে বেস মিডিয়ামে হ্যালোজেন অ্যাটম দ্বারা রিপ্লেসড হয়। এইটাই কিন্তু হ্যালোজেনেশন রিয়াকশনের মূল। একটা হ্যালোজেন ঢুকে গেলে তখন আর বাকিটা খুব সহজে যায়, কিন্তু ফার্স্ট হ্যালোজেনটা ঢুকবে কি করে সেইটা ফুললি ডিপেন্ড করে CO গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটির ওপরে। ঠিক আছে, এইবার দেখো যে কথাটা আমি বলছিলাম যে কিটোমিথাইল গ্রুপ থাকলে সবসময় যে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এমন কিন্তু নয়। আমি একটা এক্সাম্পল টানি, ধরো
ধরো CH3 COOH মানে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হিসাব মতো অ্যাসিটিক অ্যাসিড এই কম্পাউন্ডটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড হ্যালোফর্ম বিক্রিয়া মোটেও দেয় না। কেন দেয় না সেটা আমি বলি। অ্যাসিটিক অ্যাসিডে তুমি যদি রেজোনেটিং স্ট্রাকচার আঁকো, আমি স্ট্রাকচার গুলো আঁকছি, আঁকলে বুঝতে পারবে যে না দেওয়ার কারণটা কি। এই তো প্লাস, তারপরে নো বন্ড রেজোনেন্স হবে। নো বন্ড রেজোনেন্স হলে হাইড্রোজেন অ্যাসিডিক হবে। এই নো বন্ড রেজোনেন্স তো শুধু এখানে হবে তা না, তিনটেতেই হবে, তিনটে হাইড্রোজেনের ক্ষেত্রে, যার জন্য এই হাইড্রোজেন গুলো অ্যাসিডিক হয়ে যায়। আবার দেখো, এই যে কার্বন পজিটিভ, এর পজিটিভিটি কমানোর জন্য কিন্তু ইলেকট্রন এদিক থেকেও আসতে পারে। OH গ্রুপের অক্সিজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার ব্যবহার করেও সে এই কার্বনের যে ইলেকট্রো পজিটিভিটি সেটাকে কমানোর চেষ্টা করতে পারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই দিক থেকে ইলেকট্রনটা সাপ্লাই পেলে কার্বনিল কার্বনের যে ইলেকট্রনের প্রতি চাহিদা, সেই চাহিদাটা কমে যাচ্ছে। চাহিদাটা কমে গেলে কি হবে, সেই দিক থেকে আর খুব একটা ইলেকট্রনকে টানতে চাইবে না। টানতে না চাইলে এই আলফা হাইড্রোজেন গুলোর অ্যাসিডিটি কিন্তু কমে যাবে। আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি কমে যাবে। অ্যাসিডিটি কমে গেলে সে কিন্তু আর বেস মিডিয়ামে সে হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হবে না। সেই জন্য অ্যাসিটিক অ্যাসিড হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। কেন দেয় না? কারণ সিও গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটিটা কমে যায়। কে কমিয়ে দেয়? OH গ্রুপ কমিয়ে দেয়। ইলেকট্রন দিয়ে ইলেকট্রনের চাহিদা পূরণ করে OH গ্রুপ এই পজিটিভিটিকে কমিয়ে দেয়। তার ফলে আলফা হাইড্রোজেন অ্যাটমগুলোর অ্যাসিডিটিটা কমে যায়। কমে গেলে তারা আর বেস মিডিয়ামে হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হতে পারে না। একই কাণ্ড তুমি আরো অন্য জায়গাতে দেখবে। ধরো অ্যাসিটামাইড CH3 CONH2 অ্যাসিটামাইড এই যৌগটা না। এখানেও দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে এবং নাইট্রোজেন তার লোন পেয়ার ব্যবহার করে কার্বনিল কার্বন অ্যাটমের ইলেকট্রোপজিটিভিটিকে কমিয়ে দিতে পারে। ফলে সে আর মিথাইল গ্রুপের থেকে বেশি ইলেকট্রন টানবে না। ইলেকট্রন যদি সে না টানে, বেশি যদি না টানে, তাহলে আলফা হাইড্রোজেন গুলো যথেষ্ট অ্যাসিডিক হবে না। যথেষ্ট অ্যাসিডিক না হলে সে রাসায়নিক হ্যালোফর্ম বিক্রিয়াতে পার্টিসিপেট করবে না, মানে বেস মিডিয়ামে সে হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হবে না। এই কম্পাউন্ডটা দেখো, এটাকে তোমরা চেনো ইথাইল অ্যাসিটেট নামে। ইথাইল অ্যাসিটেট আসলে একটা এস্টার এবং এখানেও দেখো কিটোমিথাইল গ্রুপ কিন্তু এখানেও উপস্থিত আছে।
এখানেও কিটোমিথাইল গ্রুপ উপস্থিত আছে। এখানেও অক্সিজেনের যে লোন পেয়ার OH গ্রুপ আর OC2H5 গ্রুপ একই রকম, ওখানেও অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এখানেও তাই আছে। ঠিক আছে, তো এখানেও CH3 গ্রুপের হাইড্রোজেনের অ্যাসিডিটি কমে গেল। অ্যাসিডিটি কমে গেলে পরে তারা আর বেস মিডিয়ামে রিপ্লেসড হবে না। এরকম করে দেখো, আরো তুমি দেখতে পারো অ্যাসিড ক্লোরাইড CH3COCl, এখানেও ক্লোরিনের লোন পেয়ার আছে। সবই এক। CO গ্রুপের ইলেকট্রনের যে চাহিদা, সেই চাহিদাকে প্রত্যেকে কমিয়ে দেয়। কমিয়ে দিলে পরে CH3 গ্রুপের ইলেকট্রন আকর্ষণ করবার ক্ষমতাটা কমে যায়। কমে গেলে কি হয়, সে আর আলফা হাইড্রোজেন গুলোকে যথেষ্ট অ্যাসিডিক করতে পারে না। CH3 গ্রুপের হাইড্রোজেন গুলোকে যথেষ্ট অ্যাসিডিক করতে পারে না। করতে না পারলে কি হবে, যে ওই হাইড্রোজেন গুলো বেস মিডিয়ামে হ্যালোজেন দিয়ে রিপ্লেসড হয় না। তার মানে হ্যালোজেনেশন বিক্রিয়াটা সংগঠিত হয় না। এই কম্পাউন্ডটা দেখো একটু অন্যরকম দেখায়। CH3 CO CH2 CO O C2H5, এই কম্পাউন্ডটার নাম ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এই কম্পাউন্ডে একটা কিটোমিথাইল গ্রুপ অবশ্যই আছে। এখানে একটা কিটোমিথাইল গ্রুপ অবশ্যই এখানে উপস্থিত আছে, কিন্তু এতৎ সত্ত্বেও এই কম্পাউন্ডটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। কেন দেয় না? দেখো, কিটোমিথাইল গ্রুপ এখানে আছে, এটাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে দুটো CO গ্রুপ আছে। একটা অবশ্য CO বলা উচিত না, একটা এস্টারের যে CO, সেই দুটো CO গ্রুপের মধ্যে স্যান্ডউইচড হয়ে আছে একটা মেথিলিন গ্রুপ। একটা মেথিলিন গ্রুপ দুটো CO গ্রুপের মাঝে স্যান্ডউইচ হয়ে আছে। এই CO গ্রুপের দিকে ইলেকট্রন টানছে, এই CO গ্রুপের দিকে ইলেকট্রন টানছে, ফলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটি সব বেশি, এটার চাইতে বেশি। এতে একদিকে CO গ্রুপ দ্বারা এফেক্টেড হচ্ছে, একদিকে CO গ্রুপ ইলেকট্রন টানছে বলে ওই CH3 হাইড্রোজেন গুলো অ্যাসিডিক হচ্ছে, কিন্তু এখানে দুদিকে CO গ্রুপে ইলেকট্রন টানছে। টানার ফলে এই CH2 গ্রুপের হাইড্রোজেন, এই মেথিলিন গ্রুপের হাইড্রোজেন গুলোকে বেশি অ্যাসিডিক করে দিচ্ছে এই CH3 চাইতে। সেই জন্য এটাকে অ্যাক্টিভ মেথিলিন গ্রুপ এরকমও বলা হয়, অ্যাক্টিভ মেথিলিন গ্রুপ। এবার তুমি যখন বেস দেবে, ক্ষার দেবে, তখন ক্ষার কিন্তু তোমার এই হাইড্রোজেনকে নেবে, CH3 CO CH মাইনাস CO O C2H5। পরবর্তী ধাপে এই হ্যালোজেনকে পোলারাইজ করবে। ঠিক আছে,
এইবার হবে কি দেখো, এ তো আরো অ্যাসিডিক হয়ে গেল, আবার বেসের প্রেজেন্সে হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করবে। বুঝতে পেরেছ? তার ফলে আর হ্যালোফর্ম বিক্রিয়া তৈরির দিকে যাবে না। তো এরকম করে মেকানিজম করে দেখানো যায় যে CH3CO গ্রুপ থাকলে তো হ্যালোফর্ম বিক্রিয়া দিতেই হবে, কিন্তু CH3 যারা হ্যালোফর্ম দেবে তাতে কিটোমিথাইল থাকতে হবে। আমি একটু ভুল বলছিলাম যে CH3CO থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে তার কোনো মানে নেই। হ্যালোফর্ম যারা দেবে, উল্টো দিক দিয়ে ভাবতে পারে, হ্যালোফর্ম যারা দেবে তাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে, বা এমন গ্রুপ থাকতে হবে যারা বিক্রিয়াস্থলে অক্সিডাইজড হয়ে কিটোমিথাইল গ্রুপ তৈরি করতে পারে। কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে মানেই সে হ্যালোফর্ম দেবে তা কিন্তু নয়। অ্যাসিটিক অ্যাসিড দেয় না, অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটামাইড, এস্টার এরা দেয় না, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট দেয় না। বুঝতে পারছো কথাটা? কেন দেয় না? তার কারণ কিটোমিথাইল গ্রুপে যে CO গ্রুপ থাকে সে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সে কি করে? সে CH3 গ্রুপের হাইড্রোজেনগুলোকে অ্যাসিডিক করে তোলে, যাতে কিনা তারা ক্ষার মাধ্যমে হ্যালোজেন দ্বারা সহজে রিপ্লেসড হয়। কিন্তু অ্যাসিটামাইড বা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিটিক অ্যাসিডে CO গ্রুপের সাথে CH3 ছাড়াও যে OH গ্রুপ বা যে ক্লোরিন অ্যাটম বা যে NH2 গ্রুপ বা এস্টার গ্রুপ থাকে, তারা ইলেকট্রন ডোনেট করে CO গ্রুপের কার্বনিল কার্বনের ইলেকট্রোপজিটিভিটিটাকে কমিয়ে দেয়। ফলে CH3 গ্রুপ থেকে সে যথেষ্ট পরিমাণে ইলেকট্রন টানতে পারে না। তার ফলে CH3 গ্রুপের হাইড্রোজেনগুলো যথেষ্ট পরিমাণে আম্লিক হয় না। তো এই হচ্ছে আমাদের হ্যালোফর্ম রিয়াকশন। আমরা দুটো ক্লাস ধরে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন বিক্রিয়া, টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব পরের দিন বিষয়ে বিক্রিয়াগুলোকে শেষ করে তার প্রিপারেশন করতে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।